হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং অনেক বেশি সুস্থ আছি। এতদিন হচ্ছে অনেক বেশি অসুস্থ ছিলাম। তো আজকে অনেক বেশি ভালো লাগতেছে। আমি আছি এখন বর্তমানে রিয়াদ এয়ারপোর্টে। রাত ২টা ২০-এ হচ্ছে আমার রিয়াদ থেকে বাংলাদেশের ফ্লাইট। আর আমার অনেক বেশি ভালো লাগতেছে কেন জানি না। অনেক বেশি অসুস্থ ছিলাম তো হঠাৎ করে ওষুধ নিয়ে আসছিলাম, খাইছি। এখন অনেক বেশি ভালো লাগতেছে। তাই আপনাদের সাথে হচ্ছে ভিডিওটা শেয়ার করলাম। এটা হচ্ছে সৌদি আরবের রিয়াদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর সৌদি আরবের রিয়াদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু অনেক বড়। এখান থেকে অনেক ফ্লাইট যায়, মানে অনেক যাত্রী যাওয়া আসা করে। তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে বোরকার ভিতরে 3 পিস পরছি আর উপরে হচ্ছে বোরকা পরছি সবসময়, যেরকমভাবে আমি চলাফেরা করি। আর আমি হচ্ছে হাত লাগিয়েছি, যে বললাম 14 কেজি মাল আনছি। আর ওটা হচ্ছে আমার সাইড ব্যাগ, পারে হচ্ছে কোষারি আছে, মানে আমার অনেক বেশি জার্নি করলেই ঘাড় ব্যথা করে। সেজন্য হচ্ছে ওইটা নিয়ে আসছে, যাতে প্লেনে আমি সুন্দর মতো আরামদায়কভাবে যাওয়া আসা করতে পারি। আর ওটা হচ্ছে আমি উমরা করতে যাওয়ার সময় কিনছিলাম। আর সৌদি আরবে বর্তমান যেই পরিমাণ শীত, মানে ভয়ে ভয়ে জ্যাকেট নিয়ে আসছে, কিন্তু জ্যাকেট আমার লাগেই নাই, জ্যাকেট আমি গায়েই দেই নাই। প্লেনের ভিতরে অল্প একটুখানি শীত লাগছিল। আর এই যে দেখুন, রিয়াদ এয়ারপোর্টের ভিতরে ওনরা হচ্ছে আমরা সব একসাথে আসছি তাবুক থেকে। আবার রিয়াদ থেকেও আমাদের সবার একই সাথে রাত 2টা 20-এ ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে আমরা রওনা দিব। আর এটা হচ্ছে রিয়াদ এয়ারপোর্টের ভিতরে অনেক সুন্দর সুন্দর দোকান, মাশাল্লাহ। কিন্তু দাম এত বেশি, কোনো কিচ্ছু কেনার কায়দা নেই, মানে বাজেটের বাইরে। আপনি বাইরে থেকে যেই খেজুর কিনবেন হচ্ছে 50 টাকা 55 টাকা কেজি, আর এখানে হচ্ছে 150 টাকা 250 টাকা কেজি। মানে একই খেজুর, একটা ট্যাং আমি দেখছিলাম, তো ওটা 65 টাকা না কি যেন নিচে। আর কি কী হবে, মনে হয় ট্যাংটা অনেক বেশি ভালো। আমি একবার আনতে চাইও আনি নাই, কারণ আমি হচ্ছে একটা ট্যাং আনছি। তো দুইটা নিয়ে কি করব, নিলে ভালোই হইতো। বাড়িতে ভাই বোন আছে, এরপর হচ্ছে ভাইস্তা আছে, ওরা সবাই এগুলো আবার অনেক বেশি পছন্দ করে। যে দেখুন এই ট্যাংটা 59 রিয়াল মনে হয়। আচ্ছা যাই হোক, ট্যাংটা অনেক ভালো। আর আমি যেটা আনছি এটা হচ্ছে একটু কাঁচা কাঁচা টাইপের, মানে কাঁচা হচ্ছে মালটা আছে না ওই টাইপের। আমি এগুলো খুঁজছিলাম আনার সময়, কিন্তু ওগুলো পাইনি। এরপর যেটা পাইছি হাতের কাছে ওইটাই নিয়ে আসছি। সৌদি আরব থেকে রাত 2টা 22-এর একটা ফ্লাইট যাবে বাংলাদেশে। একসাথে কতগুলা লোক, আমার মনে হয় 2000-এর উপরে হবে। সিরিয়ালে 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 আমরা যে হচ্ছে তাবুক থেকে আসছি, তারপরও এই জায়গায় এসে দেখি কত কত মানুষ যে জড়ো হয়ে রয়েছে। আর আমার এই জার্নিটা অনেক বেশি ভালো ছিল, কারণ আমি যাদের সাথে আসছি তারা সব কিছু চিনে জানে বুঝে, মানে বেটা মানুষ ছিল আমার সাথে, মানে আমার আপনজন পরিচিত কেউ হয় না, কিন্তু তাদের সাথে আমি তাবুক থেকে আসছি। তো আমার কোথাও ঘোরাঘুরি করতে হয় না, কারোর কাছে কোনো কিছু জিজ্ঞেস করতে হয় না। তারা আগে আগে গেছে, আমি শুধু তাদের পিছনে আসছি। তো এই যে দেখুন, আমরা হচ্ছে এয়ারপোর্টের ভিতর থেকে একটা বাসে করে পরে হচ্ছে প্লেনের এই দিকে আসছি। এখানে আসার পর বড় একটা সিঁড়ি দিছে, ওই তাবুকে থেকে যেই প্লেনটা আসছে ওইরকম একটা বড় একটা প্লেন, কিন্তু সিঁড়িটা অনেক উঁচা ছিল। আর আমার হাত লাকেজটা হচ্ছে নিচে রাইখা দিচ্ছে, কারণ যাত্রী অনেক বেশি। তো আবার লাকেজ যদি উপরে নিয়ে আসে তাহলে হয়তো বা কোনো সমস্যা হইতে পারে, এটা ভাইবেই হয়তো বা নিচে রাইখা দিছে। মানে শুধু আমার না, সবার লাকেজ রাইখা দিছে। একটা করে কার্ড দিছে, কিরকম যেন স্টিকারের মতো। ওইটা দেখা হচ্ছে আবার বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বুকিংয়ের যেরকম মাল আসে না, ওই জায়গা থেকে আর কি আপনার হাতের লাকেজ মানে করতে হবে, রিসিভ করতে হবে। আর এই যে দেখুন, প্লেন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে। আহা, কি শান্তি যে লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে। আর আমার সিটটা পড়ছে কোথায় জানেন? একদম লাস্ট মাথায়, কারণ আমি টিকিট কাটছি এই যে কয়েকদিন আগে। আমার দুবাই টিকিট হচ্ছে ঘুরে যাওয়ার পর, মানে তাবুক না সরি, দুবাই টিকিট ঘুরে যাওয়ার পর আমি আবার হচ্ছে যে রিয়াদ দিয়ে টিকিট কাটছি। টাকাও বেশি লাগছে, সবার লাস্টে কাটছি, এই জন্য সবার লাস্টের সিট পাইছি। মানে একদম প্লেনের লাস্টে, যে মহিলারা হচ্ছে খাবার টাবার যে জায়গায় রাখে ওইটার একদম কাছে 2 সিটের আগে আমার সিট পড়ছে। তবে আমার সাথে হচ্ছে আরও 2জন মহিলা ছিল, কোনো পুরুষ লোক ছিল না। এটার জন্য অনেক বেশি ভালো লাগছে, কারণ সবার এই যে লাস্টের যে সিটগুলা, এখানে সব পুরুষ ছিল। আমার একা একা অনেক আনইজি লাগতেছিল। হঠাৎ করে দেখি কি আমার পাশে যে 2টা সিট, ওই 2টা মহিলা পড়ছে, ওনারা হচ্ছে ওনার হাজব্যান্ডের কাছে গিয়েছিল ওইখানে, তো চলে আসছে। আর আমাদের হচ্ছে প্লেনে ওঠার অনেকক্ষণ পরে, প্রায় সকালের দিকে, মানে আমরা হচ্ছে রাত 2টা বাজে প্লেনে উঠছি। আর আমাদের হচ্ছে সকাল 10টা 10-এ বাংলাদেশে নামার কথা। 6টা না 7টায় যেন সবাইকে ডাইকা ডাইকা পরে খাবার দিছে। কী খাবার দিছে সেটা আপনাদের সাথে দেখায়। আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল, কারণ সেই কালকে মানে বাসার থেকে খাই আসছিলাম, হচ্ছে ইফতার করে আসছিলাম অল্প কিছু। মুখ থেকে রিয়াতে আসার সময় হচ্ছে প্লেনের ভিতরে ছোট একটা পিৎজা দিছিল, তবে পুরো পিৎজাটা আমি খাইতে পারি না, আমার কাছে কেমন যেন টক টক লাগছিল। এই জন্য আমার অনেক বেশি খিদা লাগছে। আর এই রিয়াদ এয়ারপোর্টে, মানে রিয়াদ থেকে আবার বাংলাদেশে আসার সময় খাবার দিছিল আপনার কি যেন ক্যাপসার মতো, ছোট ছোট 3 টুকরা মুরগির মাংস, আর একটু পায়েস, একটু সালাদ, একটা ম্যাঙ্গো জুস, আর হচ্ছে একটা জিবনার মতো আছে, এই যে বাটার বলে বা হচ্ছে আপনি ঘি বলে ওরকম আর কি, একটা ছোট পাউরুটির সাথে খাওয়ার জন্য।
এই যে দেখুন বাইরের পরিবেশটা, প্লেন হচ্ছে কিছুক্ষণের ভিতরে ল্যান্ড করবে, মানে বাংলাদেশের প্রায় কাছাকাছি চলে আসছে। সব কিছু মিলিয়ে আমার এইবারের জার্নিটা অনেক বেশি ভালো ছিল, আর আমার অনেক বেশি ভালো লাগছে। কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হইতে হয়নি, আলহামদুলিল্লাহ সুন্দর মতো আইসা পৌঁছাই। এবার আসার সময় আমার জানালার পাশের সিটটা পড়ছিল, আর বাইরের সমস্ত পরিবেশটা অনেক সুন্দর মতো উপভোগ করতেছিলাম আর ভালো মতো দেখতেছিলাম। এই যে দেখুন বাংলাদেশের ভিতরে ঢুকে গেছি, আর প্লেনটা এত বেশি কাঁপতেছিল এখন, মানে আস্তে আস্তে নিচে নামতেছে তো এই জন্য। আর বাংলাদেশের পরিবেশ প্রথমে হচ্ছে শুধু গাছপালা জঙ্গল মঙ্গল সব কিছু দেখা গেছে, আর ঢাকার ভিতরে যখন ঢুকছে তখন একটু বিল্ডিং দেখা গেছে। এই যে দেখুন এখনই হচ্ছে ল্যান্ড করবে, আর এখন হচ্ছে সুন্দর করে সিট বেল্ট পরে হচ্ছে টাইট করে বসেছিলাম, কারণ সব সময় হচ্ছে মানে কোনো রিস্ক না নেওয়াই ভালো। প্লেনের ভিতরে প্লেন যখন সারে আবার প্লেন যখন নামে সবসময় তারা বলে যাতে সুন্দর করে সিট বেল্ট পরে তারপরে বসি। আর এই যে দেখুন প্লেনটার ভিতরে মানুষ এত বেশি, মানে বাংলাদেশে নামার পর আমাদের বাংলাদেশের মানুষ এমনি হচ্ছে বেসবুর, তারপরও আবার প্লেন নামার সাথে সাথে সবাই যার মানে এখনো দরজা টরজা খোলা তো দূরের কথা। আর আগেই মানুষ যারা নাকি প্লেনের ভিতরে ছোট ছোট হাতের লাকেজ রাখছিল, লাকেজ সব রেখে দিছিল নিচে, তারপর কয়েকজনে নিয়ে আসছিল, তারা সমস্ত লাকেজ টাকেজ নামাইতেছে সিরিয়ালে, একদম লাইনে দাঁড়ায় থাকবে, তারপর সিটে বসে থাকবে না, মানে এত বেসবুর হয়ে গেছে মানুষ। যাই হোক আমরা হচ্ছে টুপটুপ করে নেমে গেলাম বাংলাদেশে, আর এখনও আমাদের হাতের লাকেজ কোনো কিছু, আমার শুধু সাইড ব্যাগটা আমি নিয়ে আসছি, আর সব কিছু এখন বুকিংয়ে আসবে। আর বাংলাদেশে এত গাফিলতি রে বাপ রে বাপ, এগুলো নাই বা বলি, আগের কথা জানি না, মানে মানুষ আসছে 2,000-2,500 হবে একটা প্লেনে, তার সাথে আরও অন্য অন্য জায়গার যাত্রী আসছে। বুকিংয়ে মাল ছাড়ে কি মনে হয় যে আধা ঘন্টা পরে একটা, আমি যে কত আমার 3 ঘন্টা লাগছে বুকিংয়ের মাল পাইতে পাইতে, ঘুরতে ঘুরতে আসে না, দাঁড়ায় থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেছিলো। তো আমার ফ্যামিলির লোক কে কে আসছে আমি ঠিকমতো জানি না, কারণ তাদের সাথে আমি ওরকমভাবে যোগাযোগ করতে পারি না। মা বলছিল আসার জন্য আসছে, আর রিয়াতে আসার পর আমি হচ্ছে ভয়েস দিতে পারছিলাম, আমার আব্বুরে ভয়েস দিছিলাম। তো বের হওয়ার পর দেখতে পারবো যে কে কে আসছে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এখন হচ্ছে আমি যাইতেছি একদম ইমিগ্রেশন, মানে সব কিছু পার্টার করে পরে হচ্ছে যাবো আমি বুকিংয়ের ওই জায়গায় মাল আনার জন্য। এই যে দেখুন এখন ইমিগ্রেশনের এই জায়গায় দাঁড়ায় রয়েছি, সমস্ত কিছু কমপ্লিট করে পরে হচ্ছে যাবো মাল আনতে। তো অনেক লং একটা জার্নি ছিল, তো চোখে অনেক বেশি ঘুম, ভালো মতো ঘুমাইতে পারি না, প্লেনের ভিতরে একটু একটু শীত লাগছিল, পরে জ্যাকেটটা পরছিলাম। তাছাড়া আর জ্যাকেটটা আমার কোনো কাজেই লাগে নাই, শুধু শুধু হাতে করে নিয়ে আসছি বয়ে বয়ে। এই যে দেখুন বুকিংয়ের এই জায়গায়, বুকিংয়ে নি হ্যাঁ এই যে জায়গায় মানে মাল আসবে, এখানে হচ্ছে কতক্ষণ পর যে লাকেজ সারে, মানে মনে করেন যে 5-6টা লাকেজ গুইরা আসবে, আবার 2-3টা দিবে, আবার দিবে, মানে মানুষ বিরক্ত হয়ে গেছিলো টোটালি। আর হচ্ছে কোনো এসি নাই কিছু নাই, কি গরম লাগে, বাচ্চা কাচ্চা পোলাপান কান্নাকাটি করতেছে, মানে এমন লাগে কি মাছের বাজার। আর মানুষ যে কি পরিমাণ দেখেন চাপ দিয়ে রয়েছে এই জায়গায়। তা আমার হচ্ছে 2টা কার্টন, একটা হচ্ছে বড় লাকেজ আর একটা হচ্ছে হাতের লাকেজ, 4টা। তো আমি হচ্ছে এই জায়গায় অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর 2টা পাইছি, কার্টন পাইছি, এখনও হচ্ছে আর একটা হাতের লাকেজ, তারপর হচ্ছে বড় লাকেজ ওইটা পাই নাই কে। মোট আমার 3 ঘন্টা 3.5 ঘন্টার উপরে গেছে শুধুমাত্র এই কার্টন মাটন তালাশ করতে করতে। কি যে একটা অবস্থা, আর এত পরিমাণ গরম ছিল, মনে চাই যে জানটা বুঝে বের হয়ে যাবে এখনই, মানে অনেক বেশি ক্লান্ত লাগছে। তারপর ফাইনালি আলহামদুলিল্লাহ আমার লাকেজ টাকেজ সব কিছু পাইছি, যে এগুলো হচ্ছে আমার। এখন হচ্ছে আমি বাইরে যাব, তো আমি হচ্ছে কোন গেট দিয়ে যাবো জানি না, জিগাইতে জিগাইতে যেই গেট দিয়ে যাওয়া যায়, 1 নম্বর 2 নম্বর যে গেট দিয়ে যাওয়া যায় ওই গেট দিয়ে যাবো। আমার আব্বু মনে হয় আমার জন্য দাঁড়ায় রয়েছে বাইরে, আমার ভাই বোন আসছে সাথে। ব্লগটা এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।